করতে পারেন, তাহলে আবার জাতীয়করণ কেন, এবং কেন বা এফটিআই জাতীয়করণ করবে, এর পেছনের যুক্তি কি? এই বিষয়ে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আর একটি কথা হলো, গতকাল একটা কুচক্রী মহল যারাই হোক একটা এখান থেকে একটা যে কথা উপস্থাপন প্রকাশ করছে, কথা প্রকাশ করছে, সে বিষয়ে কিছু ভুল ধারণা যারা ছিল বা যারা যারা ভুল ধারণা করছে, এই ভুল ধারণার উত্তর দেওয়ার জন্য কিছু কথা বলবো। সম্মানিত শিক্ষক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বপ্রথমেই আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে যাই যে সকল রাজনৈতিক সংগঠন এবং যে সকল পেশাজীবী সংগঠন আমাদের এই ধর্মঘট অবস্থান চলাকালীন অবস্থায় আমাদের দাবির যুক্তির দাবির সাথে একত্র ঘোষণা করছেন, সংগঠন প্রকাশ করছেন এবং আমার দাবিটির যুক্তি হিসেবে সরকারের কাছে দাবি মেনে নেওয়ার জন্য উপস্থাপন করছেন, সেই সকল রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠন তাদেরকে আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে সকল পত্রিকা এবং প্রিন্ট মিডিয়ারা আমাদের এই যৌক্তিক দাবি জাতির বিবেক হিসেবে সরকার কাছে তাদের নেতৃত্বের মাধ্যমে অবস্থান করেছেন, সেই সকল পত্রিকার সম্পাদক সহ সেই সকল পত্রিকার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের কেন্দ্র কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে সকল প্রিন্ট মিডিয়া এবং চ্যানেল আমাদের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছেন, সেই সকল চ্যানেলের প্রিন্ট মিডিয়ার সম্পাদক সহ তাদের সেই প্রিন্ট মিডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার সমিতির পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে সকল ভাইরা এখানে প্রশ্ন উত্থাপন করছেন, কেন জাতীয়করণ চাই, কেন স্বতন্ত্র মাদ্রাসা আর প্রাইমারি স্কুলের বৈষম্য কি? 1984 সনে এখানে বক্তব্যের মাঝে আমাদের ছোট ভাই বলেছিলেন ফরকানিয়া মাদ্রাসা। 1978 থেকে 1984 পর্যন্ত ফরকানিয়া নামে এই মাদ্রাসাগুলো পরিচিতি লাভ করেছিল এবং স্থানীয় জনগণের সহযোগিতায়, স্থানীয় দাতা সংস্থার সহযোগিতায় আমাদের এই মাদ্রাসাগুলো সরকারি নামে পরিচালিত হচ্ছিল। 1984 সনের 78 অর্ডিন্যান্স 17 ধারা মোতাবেক এটা একটা মাদ্রাসার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য এই আইন, যে আইন সংশোধন করে কিছুদিন আগে মহান সংসদে মাদ্রাসা বিল নামে যে আইনটা পাশ করা হয়েছে, সেই আইনের পূর্বে যে আইনটা ছিল, এই আইনটাই ছিল হলো 78 অর্ডিন্যান্স। 78 অর্ডিন্যান্স বাতিল করে 2020 সালের যে আইন কিছুদিন আগে গত বৃহস্পতিবার পার্লামেন্টে পাশ করা হয়েছে। এই 78 অর্ডিন্যান্সের ক্ষমতা বলে মাদ্রাসা বোর্ড কর্তৃক এই ফরকানিয়া মাদ্রাসাগুলো অ্যারাবিয়ান শিক্ষার একটা ভিত্তি ফাউন্ডেশন, অ্যারাবিয়ান শিক্ষার